যাদের নাম পত্রিকায় দেখি টপ টেরর, এই মানুষগুলো আমাকে চিনবে। একজন বাঙালি হিসেবে এটা আমাদের জন্য আসলে খুবই গর্বের যে আপনার করা কাজগুলো কোনো সময়ের ফ্রেমে আমরা ধরে রাখতে পারবো না। অনেক বছর পরেও এই কাজগুলোর প্রাসঙ্গিকতা রয়ে যাবে। এবং এই পর্যায়ে আমার আসলে ব্যক্তিগতভাবে একটু জানার আগ্রহ, আপনি একজন ফিল্ম মেকার এবং ডকুমেন্টারি নির্মাতা। আপনার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে বিষয় নিয়ে আপনার কাজ আছে, কিন্তু পর্তুগিজ ইন বাংলাদেশ কেন ডকুমেন্টারি নির্মাণের জন্য এই বিষয়টি বেছে নেয়া? এইটা তো আসলে ক্লায়েন্টের কাজ। ইটস এ ক্লায়েন্ট ডিমান্ড। আমাকে বাংলাদেশের পর্তুগালের কনসুলেট জেনারেল সাখাওয়াত হোসেন কল্লোল, আমার যে গুরু সৈয়দ মরহুম সৈয়দ সাজিদুর রহমান ফিরোজ বিবিসি প্রডিউসার ছিলেন। ফিরোজ ভাইয়ের মাধ্যমে আমাকে রিচ করেন এবং তারা বলেন যে আমরা পর্তুগিজ ইন বেঙ্গল নামে একটা ডকুমেন্টারি বানাতে চাই। তখন তারা আমাদেরকে কিছু ডকুমেন্টস দেন। খুবই এক্সটেন্সিভ ডকুমেন্ট স্টাডি করে আমরা আরো ডিপে যাই। পর্তুগাল হাউসে যাওয়া হয়, পর্তুগালে যাওয়া হয়, লন্ডনে যাওয়া হয়। বিভিন্ন পেইন্টিং এভিডেন্স অনেক কিছু জেনে তারপরে আমরা একটা প্রোডাকশন বানাই। দ্যাটস পর্তুগিজ ইন বেঙ্গল। ইটস ইন মোশন গ্রাফিক্স ফর্মে এবং এটা ক্লায়েন্টেরই কাজ। এটা পর্তুগালের এম্বাসি ইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ কনসুলেট জেনারেল অফ পর্তুগাল এটা মিলিয়ে তারা এটা বানায় এবং আমরা বেশ সময় নেই, মাস 6-1 বছর সময় নিয়ে এটা আমরা বানাই। এটা খুবই একটা রিসোর্সফুল কাজ হয়েছে। নোমান রবিন যদি ফিল্ম মেকার বা ডকুমেন্টারি নির্মাতা না হতেন তবে কোন পেশায় আমরা তাকে দেখতে পেতাম? বলা খুব মুশকিল ছিল, কারণ আমার জীবনে কোনো এম ছিল না। আমার জীবনের এমগুলো ভিন্ন রকম ছিল। ছাত্র ভালো ছিলাম, আমি ব্রিলিয়ান্ট ছিলাম, বাট আমার ছোটবেলা থেকে আমার শখগুলো ভিন্ন। আমার শখ ছিল যে যাদের নাম পত্রিকায় দেখি টপ টেরর, এই মানুষগুলো আমাকে চিনবে। গ্যাংস্টার, যত গ্যাংস্টার আছে, বড় বড় বিগ শট আছে, তারা আমাকে চিনতে হবে। এটা ছিল আমার শখ। যেখানে এদেরকে দেখলে মানুষ ভয়ে পালাতো, সেখানে এদের সাথে আমি বন্ধুত্ব করতে চাইতাম। তারা আমার থেকে অনেক বড়, নো প্রবলেম, কিন্তু তাদের যে যাপিত জীবন, তাদের যে সিনেম্যাটিক জীবন, এটা আমাকে টানতো। ফলে আমি কিন্তু ক্রিমিনাল অফেন্স করিনি, কিন্তু এটা আমার শখ। আপনাকে এটা বুঝতে হবে। এটা আমার খুবই রেয়ার একটা শখ। মাইকেল টিটু, সুব্রত বাইন, বিকাশ প্রকাশ, আসিফ, দিস অ্যান্ড দ্যাট, রায়পুরা সেল্লা, তারপরে কত নাম ভুলে গেছি। আই নো অল অফ দেম, এবং তারা আমাকে চিনত। এবং আমি কোনো ড্রাগস নিতাম না, কিছু না, তার শখে। কেন এত বড় বড় বিগ শট যাদেরকে পুলিশ খুঁজে, প্রশাসন খুঁজে, নেতারা সালাম দিয়ে চলে, তারা হবে আমার বন্ধু। সো এটা ছিল আমার শখ। এখনো আমার এই শখ আছে। আমি আমেরিকায় এসেছি, বিগেস্ট মাফিয়াকে আমি তাকে জানতে চাই। ওকে, সো আমি একটু ভিন্ন রকমভাবে চিন্তা করি, এবং আমি আসলে কি হতাম আমি জানি না। আমি জানি না আমার শখের মতোই আমি হতাম কিনা, কিন্তু আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমি একজন সেন্সিটিভ ফিল্ম মেকার। আমার জন্মটা বাংলাদেশে, এবং এভাবে আমি বেড়ে ওঠার সুযোগ পেয়েছি, আমার পরিবার আমার অ্যালাউ করেছে। ফলে এখন এই বয়সে এসে আমার যতটা ব্রড চিন্তা, যতটা ব্রড ভাবনা, একটা মানুষকে দেখার যে সৌন্দর্য, একটা জিনিস দেখার যে সৌন্দর্য, একটা কালচারকে দেখার যে সৌন্দর্য, ছোটবেলার এই দুঃসাহসিক চরিত্রের জন্য আমার হৃদয়টা অবারিত হয়েছে, বড় হয়েছে, এক্সপ্যান্ড হয়েছে। আমি বাড়ছে এই ভিউ থেকে সমাজে মানুষকে দেখতে পারি, কোনো ব্যক্তিগত ভিউ থেকে দেখার চেষ্টা করি। আমার জীবনে কোনো ব্যক্তিগত ভিউ নাই, ওটাকে আমি মেরে ফেলেছি। আমি একটা সার্বজনীন ভিউ নিয়ে আসি, যেই ভিউতে মানুষের ভালো হয়, অন্যের ভালো হয়, এইটাই আমার ভিউ থাকে।